যাদের ফোনে মেসেজ গেছে যে আপনার ফোনেতে 1,20,000 মধ্যে টাকা যে একদিনের মধ্যে ঢুকে যাবে বা ঢুকেছে এরকম বলে মেসেজ গেছে, তাদের দু এক সপ্তাহের মধ্যে অবশ্যই তারা টাকা পেয়ে যাবে। আবাস তালিকায় বৈধ বিজেপি কর্মীদের অ্যাকাউন্টে টাকা না ঢোকায় শুক্রবার খানাকুল 1 নম্বর ব্লক বিডিওর কাছে ডেপুটেশন দেওয়া হলো বিজেপির পক্ষ থেকে। এদিন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা পুরসুরার বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে এই ডেপুটেশন কর্মসূচি করা হয়। বিমানবাবুর অভিযোগ, অন্যান্য আবাস উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকে গেলেও খানাকুল 1 নম্বর ব্লকের বেশ কিছু এলাকায় বিজেপি কর্মীদের টাকা এখনো ঢোকেনি। এমনই একটি এলাকায় আবাসের সার্ভে পর্যন্ত করা হয়নি বলে অভিযোগ। এই দুই দাবি নিয়ে এদিন বিডিওর কাছে ডেপুটেশন দেন তারা। যদিও বিডিওর পক্ষ থেকে তাদের জানুয়ারি মাসের 10 তারিখের মধ্যে টাকা ঢুকে যাওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা যায়। যদিও বিজেপির আনা এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মিন্টু পাল। তার দাবি, মুখ্যমন্ত্রীর দলমত নির্বিশেষে এই প্রকল্প চালু করেছে। সেখানে কোন দল দেখে বিচার হবে না। যারা আবাসের টাকা পাওয়ার যোগ্য তারা ঠিক পাবে, তাতে তারা যেই দলেই হোক। যাদের ফোনে মেসেজ গেছে যে আপনার ফোনেতে 1,20,000 মধ্যে টাকা যে একদিনের মধ্যে ঢুকে যাবে বা ঢুকেছে এরকম বলে মেসেজ গেছে, তাদের দু এক সপ্তাহের মধ্যে অবশ্যই তারা টাকা পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের কিছু ফল্টের জন্য মানে ক্লারিক্যাল বা টেকনিক্যাল ফল্টের জন্য টাকাগুলো ঢুকছে না। 2-1 সপ্তাহের মধ্যে অবশ্যই যাদের মেসেজ গেছে কিন্তু, ঠিক আছে, আর যাদের মেসেজ যায়নি তাদের পরবর্তীকালে আবার আমাদেরকে টাকা দিলে তখন আমার আবার যখনই যতটা আমাদেরকে সব একটা পঞ্চায়েতে 200 কি 150 করে দিচ্ছে, ঠিক আছে, আর একটা পঞ্চায়েতে আমার হয়তো 1000 জন লোক আছে, 1000 জনকে তো আর টাকা দিচ্ছে না, দিবে প্রথম হয়তো 100 জনের দিলে বলছে ইনকোয়ারি হয়নি, আমাদের মেসেজ যাবে কি করে? ওইটা পরে আসছে, ওইটা পরে আসছে। আরে আপনারা চিল্লালে কি করে হবে? ওইটা পরে আসছি, যাদের ইনকোয়ারি হয়নি। এটা বুঝতে পেরেছেন তো, যাদের মেসেজ গেছে 2-1 সপ্তাহের মধ্যে অবশ্যই টাকা ঢুকবে, ঠিক আছে, আর যাদের যায়নি তাদের পরবর্তীকালে আবার যখন আমাদেরকে টাকা দিবে বা তাদের নামগুলো অ্যাপ্রুভ করে পাঠাবেন তখন আমার পেয়ে যাবে 100 করে টাকা হচ্ছে। এবারে যাদের কয়েকটা বিষয় যেমন কাবিলপুরে হয়তো তাদের ইনকোয়ারি হয়নি, সেটা বলছি, কাবিলপুরে হয়তো অনেক বাড়ি আছে ইনকোয়ারি হয়নি কিন্তু তারা পাওয়ার যোগ্য অবশ্যই। আমাদের কাছে এমএলএ সাহেব বলেছেন এটা, ঠিক আছে, বিষয়টা আমাদের কাছে বলেছেন, উনি আমাদেরকে বলেছেন আমরা এটা উপরেকে জানাবো, ঠিক আছে, সেটা আমরা লিখিত অবশ্যই উপরে জানাচ্ছি, তারা যেরকম গাইড দিবে সেরকম আমরা ব্যবস্থা নেব, ঠিক আছে। আজকে আমরা খানাকুল 1 নম্বর ব্লকে এসেছিলাম। এখানে বিজেপি যে 3টে পঞ্চায়েত আছে, ঠাকুরানীচক, খানাকুল 2 এবং রামমোহন 1, 3টে পঞ্চায়েতে এই যে আবাস যোজনার যে বাড়ি যে নাম স্যাংশন হয়ে গেছে, অলরেডি টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। সেখানে যারা বিজেপি করে এই রকমই বেশ কিছু নাম, তাদের টাকা এখনো ঢোকেনি, সেটা একটা বিষয়। দ্বিতীয় আছে কাবিলপুরে 2টো গ্রাম আছে, 2টো বুথ আছে, একটা বুথে কোনো ভেরিফিকেশনই হয়নি অরুণ্য পঞ্চায়েতের। তো আমরা এসেছিলাম, এখানে আমাদের 3টে পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ, পূজা, সরস্বতী এবং বিশ্বজিৎ আছে, নির্মল আছে, বাকি সদস্যরাও আমাদের এখানে উপস্থিত আছে। তো বিডিও যিনি আছেন তার কাছে আমাদের ডেপুটেশনের বিষয় মুখ্য এটাই ছিল যে এই যে বাকি টাকাগুলো কবে ঢুকবে উনি বলে দিয়েছেন, এখানে এসে মিডিয়ার সামনে বলে দিয়ে গেছেন বড়বাবু যিনি আছেন। কাবিলপুরে ভেরিফিকেশনের কথা হয়েছে, যেটা ওনারা পাঠাচ্ছেন, চিঠি পাঠাচ্ছেন, আমিও চেষ্টা করছি যাতে ভেরিফিকেশনে ওখান থেকেও যে বাড়িগুলো হয়নি সেই বাড়িগুলো হয়। তো সেই বিষয় নিয়ে আজকে আমরা খানাকুল 1 নম্বর ব্লকে এসেছিলাম। আগামী 10ই জানুয়ারির মধ্যে উনি বলেছেন যে বাকি যে টাকাগুলো পেন্ডিং আছে আস্তে আস্তে করে সব টাকা চলে যাবে। এটা দুটো সমাধান হয় বলে মনে করছি? দুটোই সমাধান হবে সে আশ্বাস দিয়েছেন, এবং সমাধান যদি না হয় তো পরবর্তী সময় পরবর্তী ব্যবস্থা আছে। প্রথমেই বলি যে এইসব কথাবার্তা ভিত্তিহীন। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত প্রকল্প করেছেন সেখানে দল, ধর্ম, বর্ণ দেখে করেননি, মানুষের জন্য করেছেন। প্রতিটা প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যতগুলি প্রকল্প, সব প্রকল্পেই কিন্তু মানুষ সুবিধা পাচ্ছে। এই বাংলা বাড়ির প্রকল্পে যারা প্রকৃত পাওয়ার যোগ্য তারা কিন্তু নিশ্চিতভাবে ধাপে ধাপে বাড়ি পাবেন। যাদের টাকা ঢুকেছে তারা যেমন পাচ্ছেন, আবার আগামী দিনেও
যারা পাওয়ার যোগ্য তারা পাবেন, কেউ বাদ যাবেন না। প্রকৃত যারা তারা নিশ্চিতভাবে বাড়ি পাবেন। আর এরকমও উদাহরণ আছে, যেমন বাড়ি পায়নি অনেক লোক, তারা উৎকণ্ঠার মধ্যে আছে আমি পাবো কি না। প্রকৃত হলে যেমন পাবে বলছি, আবার জানেন বাড়ি করে ফেলেছে, পাকা বাড়ি করে ফেলেছে, এই রকমও কিন্তু 8-10 জন বাড়ি ফেরত দিয়ে গেছে যে আমরা পাকা বাড়ি তৈরি করে ফেলেছি। এই উদাহরণও কিন্তু আমাদের এই খানাকুলে আছে। আমার নাম মিন্টু পাল, সহকারী সভাপতি, খানাকুল 1 পঞ্চায়েত সমিতি। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।